ফুচকা খাচ্ছিস, দিদির জন্য কিনে যাবি। কত এটা? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল সকাল উঠে আগে ঘর মুছবো, তো তার আগে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তো সেই জন্য চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আগে। হয়ে গেছে ক্লিন। এরপরে ঘরে ঝাড়ু দেব, তারপরে ঘর মোছা। আর এই ঘরে এখন আমার ছোট মহারানী ঘুমাচ্ছেন, এই যে। আর আমার বড় মা উনি চলে গেছেন টিউশন। আগে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে এই দস্যিটাকে ডাক দেব। ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে ঘরটা মুছে নিচ্ছি। তো আজকে মেঘা টিউশনি যাওয়ার আগে ঘর ঝাড়ু দিইনি, কারণ আমি শুনেছি যে মা ঠাকুমাদের মুখে যে ঘর থেকে কেউ বেরোবার আগে ঘরটা মুছতে পারি না পারি অন্তত ঝাড়ু দেওয়াটা খুব দরকার। তো বাসি ঘরে নাকি বেরোতে নেই, কিন্তু আমার আজকে সেটা সম্ভব হয়নি, কারণ আমি ঝাড়ু দেওয়ার আগে যেহেতু চাদরটা পাল্টাবো, তো সেই জন্য তখন ঝাড়ু দিতে পারছিলাম না। তো দুয়ারে ঘরে একটুখানি জল ছিটিয়ে দিয়েছি, তারপরে ও বেরিয়ে গেছে। আর আমি এই যে এই নিয়মগুলো পালি বলে না, মেয়ে তারপর হাজব্যান্ড খুব রেগে যায় যে যখন বেরোবি অনেক সময় না কিছু না খেয়েই চলে যেতে চায়। আমি বলছি না, দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর যা, কারণ খালি মুখে বেরোতে নেই। তো এইসব নিয়মগুলো আমি বলি বলে আমার হাজব্যান্ড এবং মেয়েরা সব খুব রেগে যায় যে তোমার হাজার রকম নিয়ম, বাসি ঘরে বেরোতে নেই, মুখে কিছু খাবার না দিয়ে বেরোতে নেই, এইসবগুলো এখনকার দিনে আর কেউ মানে না। কিন্তু আমি ছোটো থেকে যেগুলো শিখেছি সেগুলো চেষ্টা করি ওদিকে করানোর। আমি জানি যে আমি মারা গেলে বা গত হলে আমার মেয়েরা কেউই আমার নিয়মগুলো করবে না, মানবে না। এখন মনি ঘুমাচ্ছে, মনি স্কুল নেই, তাই জল টলগুলো এখন ভরে নিতে পারছি, মানে এক নাগাড়ে কাজ করে যাচ্ছি, মাঝখানে কোনো ব্যাঘাত ঘটছে না। আগে যখন মনি স্কুল থাকতো বা মেঘারও টিউশন যা তারা থাকতো, তো তখন আমাকে মেঘার চুল বেঁধে দেওয়া বা মনির চুল টুলগুলো ঠিকঠাক করে দেওয়া, তো এই কাজগুলো থাকতো। তখন একটানা ওই ঘর মোছা, ঝাড়ু দেওয়া, তারপরে জল ভরা, এগুলো এক নাগাড়ে আমি করতে পারতাম না। মাঝখানে আমার এগুলো মানে খাপছাড়া খাপছাড়া করে করতে হতো। ওদিকে আগে রেডি করে পাঠিয়ে দিতাম, তারপর এগুলো করতাম। আর আমি এতক্ষণ কাজ করছি, আমার একটা জিনিস খেয়াল করেছেন, আমি যে সোয়েটারটা পরে কাজ করছি ওইটা না উল্টো পরে নিয়েছি, কারণ ওটা খুলে রাত্রে শুয়েছিলাম পাশে, আর ঘুম থেকে উঠেই খুব শীত লাগছিল। তো সোজা উল্টো আমি ওটা যেহেতু বাড়িতেই পরে থাকি, তো যখন উল্টো থাকে তখন উল্টোই পরে নিয়ে, যখন সোজা থাকে যখন খুলি তখন উল্টোটা হয়তো পরেছিলাম, যখন খুলছি তখন সেটা সোজা হয়ে গেল, তখন আবার সোজাই পরি। জল টল ভরা হয়ে গেছে, সমস্ত কাজ একটা একটা করে কমপ্লিট করে নিয়েছি। মানে আমার একটা রুটিন সেট করা আছে এখন, যখন যেহেতু মেয়েদের স্কুল ছুটি আছে, যখন আবার স্কুল থাকে তখন আবার রুটিনটা চেঞ্জ হয়ে যায়। তো প্রথমে চাদর ফাদর চেঞ্জ করে নিয়েছি, কোনো দিন এই ঘরে চাদর চেঞ্জ করতে হয়, তো কোনো দিন ওই রুমটা চেঞ্জ করতে হয়, অল্টারনেট করে করি। তো চেঞ্জ করে ঝাড়ু দিয়ে ঘর মোছা, বোতল ভরা সব হয়ে গেছে। আর বাসন, আমি বাসি বাসন আগের দিনে রাত্রেই ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো সারা রাতে জল ঝরে গিয়েছিলো, সেগুলো জায়গা জিনিস জায়গায় তুলে রাখলাম। তারপরে এবারে এখানে চা করে নিয়ে এসে আমি আমার মণিমাকে তুলছি। আর মেঘাটা টিউশন চলে গেছে, আমি প্রথমেই বলেছিলাম, এখনও আসে নাই। তো এটাকে এখন তুলি। এই পাগলিটা স্কুল না থাকলে প্রচুর ল্যাদ খায়, একদম উঠতে চায় না। যখন স্কুল থাকে তাহলে ওর দু একটা ডাকলে উঠে যায়, কিন্তু স্কুল না থাকলে কিছুতেই উঠতে চায় না। আজকে আবার সকালে টিউশনও নেই, সকালে কেন সারাদিনে আজকে মোটামুটি টিউশন নেই, তো সেই জন্য ল্যাদ খাচ্ছে, কিছুতেই উঠতে চায় না। তো পাগলিটাকে যা হোক করে টেনে তুলে বস করিয়েছি। আর পিন্টু নেই, আমি প্রথমেই বলেছি কিনা আমার মনে নেই, পিন্টু বাড়ি গেছে আজকে ভোরবেলায় উঠে, বাড়ি বানানো হচ্ছে, আমার শ্বশুর বাড়ি গেছে আর কি।
তো সেই জন্য ও নেই। সন্ধ্যে থেকে চলে আসবে, এসে তারপর দোকান খুলবে। সকালবেলাটা একটু দোকানটা বন্ধ থাকবে, সন্ধ্যে থেকে আবার দোকান খুলবে। আমাকে বলেছিল যে তোমার রান্নাবান্না সেরে যদি সময় হয় তাহলে তুমি গিয়ে একটুখানি দোকানটা খুলো। তো আমি বললাম আমাকে মাফ করো, আমি পারবো না, কারণ এই একা হাতে এই সংসার সামলে এখন এবারে রান্নাবান্না করব। তাও বাজারপত্র মাছ টাছ কিছু কিনে দিয়ে যায় না। যদি বাজার যেতে হয় আমাকে তাহলে যাবো, আর তা নাহলে যদি যেতে ইচ্ছে না করে দেখি তাহলে ফ্রিজে যদি কোনো সবজি থাকে তো সেই সবজি দিয়ে, আর ডিম আছে দেখলাম ফ্রিজে, তো সেই করে নেবো। কারণ আমার আর বাজার যেতে আর ইচ্ছে করছে না, এই 3 জন মিলে তো খাবো দুপুরবেলায়, তো আর বেশি কিছু বাজার আনতে যেতে ইচ্ছে। ফ্রিজ থেকে আলু বেগুন সব বের করেছি। তো মণি বললো কি মা গরম গরম দিকে বেগুনি ভেজে দেবে, বেগুনি খাবো। আর মেঘা বলেছে যে পোস্ত করতে, তো সেই জন্য ও পোস্ত খেতে ভালোবাসে, তো সেই জন্য পোস্ত করবো। আর এখানে স্নান করে চলে এসেছি, এসে চুলটাকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ ছাদে গিয়ে আমার ওই চুল শুকানোর টাইম নেই। দিয়ে তারপরে একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু স্নান করে এসেই আমি চুলের মধ্যে টাওয়েল আটকে নিয়ে আমি সিঁদুর পরে নিয়ে আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে উঠে চুলটাকে এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম। হালকা একটু শুকিয়েছি, পুরোটা শুকায়নি, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকলে না চুল খুব ড্রাই হয়ে যায়, তো সেটা অল্প একটু সিরাম লাগিয়ে নিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল থেকে সামনাসামনি আসার সময় পাইনি, প্রচন্ড কাজে ব্যস্ত ছিলাম। তো এখন মেয়েদের টিফিন দেবো। এখানে বড় মহারানী টিউশন পড়ে চলে এসছে, এসে এখন খিদা পেয়েছে বলছে, তো ওকে খেতে দেবো। আর ছোট মহারানীকে দেবো, আমিও খাবো। পুজো দিয়ে উঠে গেছি, ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, এখন রান্নাবান্নাটা হয়নি। তাকে মেয়েদের খেতে দিই, নিজে খাই, তারপর রান্নাবান্না করবো। মেয়েদের খেতে দিলাম, আমি খেলাম, খেয়ে টিফিন খেয়ে এখন সোজা এরপর রান্না বসাবো। তো এখানে ভাত বসিয়ে নিচ্ছি, আর এদিকে কাচাকুচিও করতে হবে কিছুগুলো। যেগুলো রেগুলারের পরা জামা কাপড় সেগুলো আমি রেগুলারই ধুয়ে দিই, সেগুলো খুব একটা বেশি ময়লা হয় না, কারণ প্রতিদিনই তো কাচা হয়। আর সেগুলো আমি ওয়াশিং মেশিনেও আর দিই না, ওয়াশিং মেশিনে বেশিরভাগ দেওয়া হয় বিছানার চাদর, তারপর মাথার বালিশের ওষার, এগুলো দেওয়া হয়। আর কারণ এগুলো একটুখানি বেশিক্ষণ ধরে না কাচলে পরিষ্কার হয় না, আর ওই ভারী ভারী চাদর ভেজানোর পর আরও ভারী হয়ে যায়, এগুলো কাচতে খুব কষ্ট হয়। আর যেগুলো রেগুলার মেয়েরা পরে টিউশন যায় আর যায় সেগুলো আমি প্রতিদিন কেচে দিই। কারণ এইগুলোও যদি আমি ওয়াশিং মেশিনে কাচতে যাই, ওরে বাপরে যা কারেন্টের বিল আসবে, তাহলে তো সেই কারেন্টের বিল দিতেই পিন্টু বাবু আমাদের পাগল হয়ে যাবে। তো সেই জন্য রেগুলার ধুয়ে দিই। আর বিছানা চাদর ফাদরগুলো ওগুলো ওয়াশিং মেশিনে কাচা হয়। তো এদিকে রান্নাও একদিকে হচ্ছে, আর এইদিকে আমি এগুলো কেচে শুকু দিয়ে দিই বারান্দায়। বারান্দায় রোদ্দুর এখন আর নেই, রোদ্দুর চলে গেছে, তবে যতটা জল ঝরবে তারপরে সারাদিন পড়ে থাকবে। আর পড়ে থাকলে কি হয়, রাস্তার ধারে বাড়ি তো, বারান্দায় প্রচুর ধুলো মানে জামা কাপড়ে লাগে, ওইটাই একটা ভীষণ বিরক্ত লাগে। কিন্তু কিছু করার নেই, এই এত কটা জামা নিয়ে না ওই 5তলার ছাদে আমার উঠতে আর ইচ্ছে করে না। লিফটে করে যাই বটে, তবু ইচ্ছে করে। তো রান্না কমপ্লিট, গরম গরম এখানে বেগুনি ভাজলাম, আর গোটা গোটা ডিমের ঝোল, ডিম আর ফুলকপি, এখানে আলু পোস্ত, এখানে চাটনি তো থাকবেই, চাটনি আর ভাত। তো এই হচ্ছে দুপুরের খাবার। এবার ফটাফট খাবার খেতে দিয়ে দেবো। এটা একটুখানি পোড়া পোড়া হয়ে গেছে, বাট খুব মজমচে হয়েছে। গুড ইভিনিং। তো এখন বাজছে কটা? 6:30। এই সন্ধ্যে দেওয়া হলো, তারপরে মণি পড়া ছিল সেটা একটুখানি দেখছিলাম, আর এখানে মুড়ি মাখা হয়েছে, সব একসাথে খেতে বসেছি। কালকে মুড়ি প্যাকেটটা কিনে নিয়ে এলাম, তো মুড়িগুলো না কীরকম যেন খুবই সাদা, খুবই সাদা। আমি একবার খবরে শুনেছিলাম যে মুড়ি নাকি এখন জানিস আবার ইউরিয়া দিয়ে ভাজছে, এতে জ্বালানি কম লাগছে, এবং তোর কি বলে ওটাকে খুব সাদা হচ্ছে। ইউরিয়া তো একটা ফার্টিলাইজার, আমি জানি না। ইউরিয়া তো আমাদের গ্রামের দিকে দেখলাম চাষের জমিতে দিত ইউরিয়া। ও তো তো ওই দিয়ে নাকি করলে জ্বালানি খুব কম লাগছে, আর খুব মুড়ি ফুলছে, সাদা হচ্ছে। তো আমি এই মুড়িটা নিয়ে এলাম, দেখছি খুব সাদা। আমি নর্মাল যে মুড়িগুলো নিয়ে আসি সেগুলো না একটুখানি ওই ডাস্ট বেশি থাকে, মানে কেমন যেন ধুলো ধুলো, মনে হয় গায়ে ধুলো লেগেছে। আর কালকে মুড়িটা দেখলাম পরিষ্কার সাদা ধপধপে, দেখে নিয়ে এলাম, কিন্তু কেমন যেন খটকা খটকা লাগছে, মনে যেন বাচ্চাদেরকে নিজে হাতে বিষ খাওয়াচ্ছি এরকম। এখন মুড়ি খুব ভেজাল হয়ে গেছে। ওখানে আমাদের গ্রামের দিকে কি হয়, খোলাতে বেশ বালি দিয়ে মুড়ি ভাজে। না তুই নিয়ে তুই বোঝাচ্ছিস, কারণে মাঝখানটা ও খেতে পাবে। মুড়ি মানে বালি দিয়ে খোলাতে ভাজা হয়, মানে বাড়িতে। এখন আর বাড়িতেও বোধহয় ভাজে না আমাদের বাড়িতে, দেশের বাড়িতে বোধহয় ওই মেশিনে ভাজিয়ে নিয়ে আসে। বাড়িতে চাল
নোনায় মানে কি বলবো, ওই নুন টুন দিয়ে চালটাকে ধুয়ে সব শুকায়, ভালো করে শুকিয়ে তারপরে মেশিনে ভাজতে পাঠিয়ে দেয়। তো এইভাবে হয়, কিন্তু আগে আমি ঠাকুমাকে দেখতাম ওই বালিতে চালকে দিয়ে ভাজতো। কি আর করবো, এখানে তো এছাড়া কোনো অপশন নেই। মুড়ি মাঝে সাঝে প্রতিদিনই খাওয়া হয় না, মাঝে সাঝে খাওয়া হয়, বাট এত ভেজাল হয়ে গেছে কি বলবো। চলুন খেয়ে নিয়ে এবার মনিকে আবার টিউশন দিয়ে আসতে হবে। বোতলটার অবস্থা কি করেছে তুই অলরেডি। এখানে কিন্তু একবার জল ফেলেছিস মনি, আসনটা আমার ভিজে গেছে। এরকম করিস না প্লিজ মনি, কবে স্কুল খুলবো? আমি আজ ওই জ্বালাতেও নিতে পারছি না। ক্লিপটা কালকে কিনে দিলাম, ক্লিপটা আজকে ভেঙে দিল। বোতলটা তারপরে এমন প্যান্টের মধ্যে জল ফেললো, কি বলবো, আমার আর নিতে পারছি না। হাসান আমাকে জল ঢুকিছে এখন, তারা নাহলে সামনে দিয়ে চলে যাবে, তুই ভিজে যাবি পুরো একদম। খেতে বসা নয়, মেয়েটা জ্বালিয়ে পুরো আমাকে শেষ করে দিল। রে বাপরে, পাগলির মতো সারাদিন ঘুরবে। আর এই মুড়িগুলো জানি না বলছে কি বাজে গন্ধ বেরোচ্ছে। কথা বলছি, মুড়িগুলো সত্যি খুব বাজে একটা গন্ধ, কিন্তু ওদিকে খাওয়ানোর জন্য আমি কিচ্ছু বলি না, কোথায় গন্ধ, খুব ভালো কোথাও গন্ধ নেই। কিন্তু খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতাম যে না সত্যি গন্ধ, কিন্তু মনে অনেকক্ষণ থেকে গন্ধটা মুড়ি পেয়েছে, ও শুধু খাচ্ছে আর বলছে মা মুড়িটা না। কিন্তু আমি বলছি না কোথায় গন্ধ, কি সুন্দর মুড়িটা মেখেছি, খেয়ে নে। আমি তো খাওয়ার শেষে কিন্তু বলতাম যে হ্যাঁ মুড়িটা কিন্তু সত্যি গন্ধ ছিল, কিন্তু মুড়িটা যেহেতু মেখে ফেলেছি আমাকে সবটা খেতে হবে, যাতে তোরাও খেয়ে নিস। আমি হ্যাঁ খুব ভালো খেতে, খেয়ে নে, কোনো গন্ধ নেই। আর মনে কন্টিনিউ বলে যাচ্ছে, মেঘাও পাচ্ছে, মেঘাও কিচ্ছু হয় না, চুপচাপ। আর আমি তো দেখে দিচ্ছি, আমি না কোনো গন্ধ নেই, মনে কন্টিনিউ বলে যাচ্ছে। তো অনেক হাসাহাসি হলো খেতে বসে। এখন মনিকে টিউশন দিতে বেরিয়ে গেছি, আর বাইরে না প্রচুর ঠান্ডা। আর আমি ওই মাথায় একটা যে মাফলারের মতো হয় না, ওটা আমি বাঁধতে ভুলে গেছি। নর্মাল থাকলে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই স্কুটি চালানো ওই হাওয়াটা হু করেছে, কানে লাগছে। তো আমি নিতে ভুলে গেছি, যখন নিতে আসবো 9টার সময়, তখন ভাবছি মাথায় মাফলারটা বেঁধেই আসবো। কত এটা? 31। আচ্ছা 1 টাকা বেড়ে গেল নাকি? দাদা আজকেও নেই না? আমাকে মিষ্টি দই দেন 200। দাদা কি সন্ধ্যের পর থেকে থাকছে না, এখন রেস্ট নিচ্ছে। তুই ফুচকা খাচ্ছিস, দিদির জন্য কি নিয়ে যাবি? হাওয়া নিয়ে যাবি? কিছু করে নিয়ে যাবি হাওয়া? প্লাস্টিক ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব নয় মা, সরি। কিরকম পাজি, নিজে খাচ্ছে, আর বোনের বেলায় হাওয়া, এই দিদির বেলায় হাওয়া। টাকা পাঠিয়েছে নাম্বারে, বুঝলা? আমি ভাবছি কি যে দোকান না বন্ধ না হয়ে যায়, তাহলে আমার বড় মেয়ের জন্য কিছু নিয়ে যেতে পারবো না। ও তো ফুচকা খেয়ে এলাম, তুই দিদির জন্য কিছু নিয়ে যাবি না? বলছে আমি হাওয়া নিয়ে যাবো দিদির জন্য। ভীষণ পাজি এটা। পিন্টু গিয়েছিল ওর বাড়ি, তো মানে আমার শ্বশুর বাড়ি গিয়েছিল, তো ওখান থেকে আমার যা আর শাশুড়ি এটা পাঠিয়েছে খাবারটা, দুধ দিয়ে বানানো, ওই ক্ষীর কাইন্ড অফ কিছু একটা বানিয়েছে। ওয়াও, হিউজ পরিমাণে অনেকটা আছে রে বাবান। তো মনি খাবে বলে এটা বের করেছি। মাটা রেখে দে, পাঠিয়ে পিঠে তো করবে একদিন দেবো। এটা করবি না, এটা করিস না মা, একবারই নিবি। ফার্স্ট মনিটা ট্রাই করলো, এটা কেমন হয়েছে আমাকে খাই দে। ক্ষীরেরই তো মতো, পুরো দুধ দিয়ে বানানো। এটা কিন্তু আমাদের দেশের বাড়িতে আমাদের যে গরু আছে শ্বশুর বাড়িতে, সেই গরুর বানানোটা, মানে গরুর দুধ দিয়ে আর কি। তোর গোয়ালঘরটা মনে আছে মনে? আমাদের মনে রাখার ইচ্ছা নেই, বলতে নেই। এটা
উনুনে জাল দিয়ে দিয়ে করেছে। উনুনে একটা ধোঁয়া একটা গন্ধ পাচ্ছিস? আমি পাচ্ছি। এটা গ্যাসে কিন্তু জালে করে নাই, এটা কাঠের জালে করেছে, তো একটু ধোঁয়ার কিন্তু গন্ধ আছে। যে গিয়েছিল ওই গিয়ে ফ্রিজে রেখে দেটা, পাটিসাপটা পিঠে বানিয়ে দেবো, বা একদিন কি বলে ওটাকে ইয়ে বানাবো একদিন পাটিসাপটা, তা নাহলে কি বলে পুলি পিঠা, তাতে দেবো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবারে দেখতে সুন্দর লাগছে, কালকে কেমন ভূতের মতো লাগছে। কালকেও সেই যেটা আমাকে গিফট করলো এই কপুরদানিটা বা লাইট, রাত্রেবেলায় নাইট ল্যাম্পেরও কাজ করবে, সেখানে তেল গরম করে চুলে লাগিয়েছিল, দিয়ে সারা রাত চুপচুপো করে তেলটাকে মেখে, কারণ ও তো চুলে তেল লাগায় না, ও জানে না যে এইটুকু চুলে কতটা তেল দরকার, অনেকটা তেল হয়ে গেছিল। হ্যাঁ, ওর কোনো আইডিয়া থাকে না। এবার দেখছে যে এই তেল যদি রেখেও দিই তাহলে মা বকাঝকা করবে, মানে পুরো তেলটাকে মাথায় চুপচুপো করে মেখেছে। আজকে কতটা শ্যাম্পু নষ্ট করে চুলটাকে শ্যাম্পু করলো। তারপরে চুলটা বেশ সিল্কি সিল্কি পড়া লাগছে, যেহেতু অনেকটা তেল দিয়েছিল আর সারা তেলটা ছিল। সকালে উঠে বলছে আমার গলা ব্যথা করছে, বলছি করবে তো তোর গলা ব্যথা, কারণ তুই অতটা তেল মাথায় মেখে শুয়েছিলি রাত্রে, কোনোদিন মাথায় তেল মেখে তুই শুইস না, ওই 1 ঘন্টা 2 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করি। হ্যাঁ, কোনোদিন তেল মেখে শোয় না, তো সেই জন্য চুলটা বেশ সিল্কি সিল্কি পড়া লাগছে। কি বলছে মা, আমার কতবার বললো, ওর চুলটা একটু কার্লি আছে, তো কতবার বললো মা আমার চুলটা দেখো, হাত দিয়ে দেখো, স্নান করে এসি একটু চুলটা শুকিয়েছি, তখনই বলছে মা দেখো হাত দিয়ে আমার চুলটা কত সিল্কি গেছে। আমি বলছি হ্যাঁ। তো চলুন ব্লগটা এবারে এখানে এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে। না মা, না একদমই না। তো আচ্ছা, এই ভিডিওতে যদি আমি বললাম মানে বেইজ্জতি করার চ্যানেলে ও বলতে যাচ্ছিল যে আমাকে আমাদের চ্যানেলে লাইক করে দেবেন। হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমার সেই সকাল ভোর 4টে থেকে আজকে শুরু হয়েছে আমার কাজ, মানে কারণ আজকে তো আজকে তাড়াতাড়ি একটু উঠতে হয়েছে, কারণ আজকে পিন্টু বাড়ি গিয়েছিল, তো সেই জন্য আমাকে আরও অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ ঘুমিয়ে গিয়েছিল পিন্টু। তো আমি এখান থেকে এই ঘর থেকে ওই ঘরে যেতে পারছি না, ঠান্ডায় উঠে এই ঘর থেকে ওই ঘরে ফোন করছি আমি এখানে শুয়ে শুয়ে, পিন্টু ওঠো তোমাকে যেতে হবে, টাইম হয়ে গেছে। তো ফোনটা রিসিভ করে বললো হ্যাঁ আমি আর 10 মিনিট বাদেই উঠে যাচ্ছি। তো সেই জন্য তারপরে আমি আর শুইনি, আমি যে না আর এখন শুয়ে লাভ নেই, কাজে লেগে যাই। তো চলে, তো 4:45-5টার সময় চলে গেল। হ্যাঁ, 4:45-5টার সময় চলে গিয়েছিল। তারপর আমি আর ঘুমাইনি, জাস্ট একটুখানি মানে ল্যাদ খেলাম, খেয়ে উঠে কাজে লেগে গেলাম। তারপর মেঘাকে টিউশনি পাঠানো ছিল। তো চলুন ও বক 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 করতেই থাকবে। তো আজকের মতো গুড নাইট।